90-এর দশকের বাংলা সিনেমা মানেই ছিল নায়ক নায়িকার পাশাপাশি শক্তিশালী খলনায়কের দাপট। আর সেই খলনায়কদের তালিকায় জাম্বু নামটি প্রথম সারিতেই উচ্চারণ হতো। পর্দায় তার উপস্থিতি ছিল এতটাই প্রভাবশালী যে দর্শকরা শুধু তার মুখ দেখেই বুঝে যেতেন এবার কিছু ভয়ঙ্কর ঘটতে যাচ্ছে। বিশাল দেহ, গোলগাল ও স্থূলকায় গঠন, তীক্ষ্ণ চোখের চাহনি আর অস্বাভাবিক মুখভঙ্গি, সব মিলিয়ে তিনি ছিলেন একেবারেই আলাদা ধাঁচের খল অভিনেতা। তবে এই জাম্বু নামের আড়ালে লুকিয়ে আছে এক রহস্যময় পরিচয়। চলচ্চিত্র অঙ্গনে তার প্রকৃত নাম নিয়ে আজও বিভ্রান্তি রয়েছে। অনেকেই তাকে বাবুল গোমেজ নামে চিনতেন, আবার চলচ্চিত্র পাড়ার পুরনো কিছু মানুষের কাছে তিনি পরিচিত ছিলেন সুখলাল বাবু নামে। এমনকি ঢাকার আজিমপুরে যে বাসায় তিনি একসময় ভাড়া থাকতেন, সেই বাড়ির মালিকও তাকে সুখলাল বাবু বলেই সম্বোধন করতেন। ফলে তার আসল নাম কোনটি, এই প্রশ্নের নির্দিষ্ট উত্তর আজও মেলেনি। 1944 সালে দিনাজপুরে জন্ম নেওয়া এই মানুষটি শৈশব কাটান নানা প্রতিকূলতার মধ্যে। পরবর্তীতে পরিবারের সঙ্গে মানিকগঞ্জে বসতি করেন। পড়াশোনায় খুব বেশি দূর এগোনো হয়নি তার। জীবিকার তাগিদে একসময় ঢাকায় চলে আসেন। তখনও তিনি জানতেন না তার ভাগ্যে অপেক্ষা করছে এক ভিন্ন জগৎ, চলচ্চিত্র। জাম্বুর চলচ্চিত্রে আসার পেছনে বড় ভূমিকা ছিল প্রয়াত খল অভিনেতা তারার। তার হাত ধরেই জাম্বুর প্রথম এফডিসিতে প্রবেশ। সেখানেই ভাগ্যের মোড় ঘুরে যায়। একদিন শুটিং সেটে তার বিশাল দেহাকৃতি নজরে পড়ে নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুর। তখন 1972 সাল, সদ্য স্বাধীন দেশ, চলচ্চিত্র শিল্প নতুন ভাবে গড়ে উঠছে। ঝন্টু তখন লিডার সিনেমার শুটিং করছিলেন পপুলার স্টুডিওতে, যা ছিল দেশের প্রথম চলচ্চিত্র পরিচালক আব্দুল জব্বার খানের স্টুডিও। সেই সেটেই প্রথম দেখা হয় তার সঙ্গে। নাম জিজ্ঞেস করলে তিনি বলেন বাবুলাল। ঝন্টু তখনই বুঝতে পারেন এই দেহাকৃতির একজন মানুষকে খল চরিত্রে ব্যবহার করা গেলে তা দারুণ প্রভাব ফেলবে। তবে তিনি একটি শর্ত দেন, মাথা ন্যাড়া করতে হবে। কোনো দ্বিধা ছাড়াই সেই শর্ত মেনে নেন বাবুলাল। মাথা ন্যাড়া করার পর তার চেহারায় এমন এক ভয়ঙ্কর রূপ ফুটে ওঠে যা দেখে ঝন্টু মুগ্ধ হয়ে যান। তখনই তিনি তার নতুন নাম দেন জাম্বু। বড় আকৃতির বিমানের নাম জাম্বো জেট নামে অনুপ্রাণিত হয়েই এই নামকরণ। সেই নামই পরে হয়ে ওঠে তার পরিচয়ের স্থায়ী চিহ্ন। প্রথম দিকে ছোট ছোট চরিত্রে অভিনয় করলেও শীষনাগ সিনেমার মাধ্যমে তিনি আলোচনায় আসেন। এরপর ধীরে ধীরে হয়ে ওঠেন নির্মাতাদের নির্ভরযোগ্য খলনায়ক। 70, 80 এবং 90-এর দশকে তিনি প্রায় 250 শতাধিক সিনেমায় অভিনয় করেছেন, যা নিজেই একটি বিরল রেকর্ড। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে রঙিন নবাব সিরাজউদ্দৌলা, যেখানে তিনি মোহাম্মদী বেগ চরিত্রে অসাধারণ অভিনয় করেন। সাহিত্য ভিত্তিক রাজলক্ষ্মী শ্রীকান্ত সিনেমায় অর্জুন সিং চরিত্রে তার উপস্থিতি ছিল অত্যন্ত শক্তিশালী। জাম্বুর অভিনয়ের বিশেষত্ব ছিল তার শরীরী ভাষা। তিনি খুব বেশি সংলাপের ওপর নির্ভর করতেন না, বরং চোখের চাহনি, মুখের ভঙ্গি, হাঁটার স্টাইল এসব দিয়েই চরিত্রকে জীবন্ত করে তুলতেন। মারপিটের দৃশ্যে তার উপস্থিতি ছিল বিশেষ আকর্ষণীয়। তার বিশাল দেহ আর শক্তিশালী উপস্থিতি অ্যাকশন দৃশ্যগুলোতে বাস্তবসম্মত করে তুলত। তবে ক্যামেরার বাইরে তিনি ছিলেন একেবারেই ভিন্ন মানুষ। নিরীহ, সহজ সরল এবং পরিবারের প্রতি দায়িত্বশীল। ব্যক্তিগত জীবনে তার 2 ছেলে ও 2 মেয়ে রয়েছে। বড় ছেলে ডায়মন্ড একটি ব্যাংকে চাকরি করেন। ছোট ছেলে সাম্বু বাবার পথ অনুসরণ করে অভিনয়ে আসেন। কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের পর বর্তমানে তিনি দেশের বিভিন্ন অঞ্চলে যাত্রাপালায় নিয়মিত অভিনয় করছেন। আজও যাত্রার পোস্টার বা ব্যানারে জাম্বুর ছেলে সাম্বু লেখা
লেখা থাকলে দর্শকদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি হয়। অনেকেই শুধুমাত্র জাম্বুর স্মৃতির টানে সাম্বুকে দেখতে ভিড় করে, কিন্তু এখানে লুকিয়ে আছে এক ধরনের বেদনা। সাম্বুর ভাষায় তার বাবা মারা যাওয়ার পর চলচ্চিত্র অঙ্গনের কেউ আর খোঁজ নেয়নি, পরিবারেও তেমন ভাবে তাকে স্মরণ করা হয় না। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ ভুলে যাচ্ছে এক সময়কার এই দাপুটে অভিনেতাকে, যা তার জন্য সবচেয়ে কষ্টের। 2004 সালের 3 মে এই খ্যাতিমান খল অভিনেতা পৃথিবী থেকে বিদায় নেন। মৃত্যুর পর ধীরে ধীরে ম্লান হয়ে যায় তার নাম, কমে আসে স্মরণ। অথচ একসময় তিনি ছিলেন বাংলা সিনেমার অন্যতম ভয়ঙ্কর মুখ, যাকে ছাড়া খল চরিত্র যেন অসম্পূর্ণ মনে হতো। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।